বারাসাত পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের শালবাগানের ছাত্রদলের কালীপুজো এবার ৫৬তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরই তাদের পুজো মণ্ডপে পারিপার্শ্বিক দিকগুলি তুলে ধরে সমাজকে বার্তা দেওয়া হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটছে না। সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত, এমনকি শিশুরাও খেলাধুলার থেকে দূরে সরে মোবাইলে আসক্ত। সেই সবকে মাথায় রেখে তাদের এবছরের থিম বন্দি শৈশব, যে থিমের মধ্যে দিয়ে তুলে ধরা হবে শৈশবের খেলাধুলা, যা আজকের শিশুরা কিছুই জানেন না, এসবের থেকে অনেকটাই দূরে। তাই এই থিমের চিন্তাভাবনা থেকেই বৃহস্পতিবার তাদের কালী পুজো মণ্ডপের কাজ শুরু হলো। এদিন মণ্ডপ তৈরির আগে তাদের খুঁটি পুজোর মাধ্যমে তার সূচনা করা হয়। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পাড়ার ছোট থেকে বড় সকলেই। ছাত্রদলের এবছরের থিম নিয়ে পুজোর অন্যতম কর্ণধার প্রদীপ চ্যাটার্জি জানান, এবছর কততম বর্ষ এবং কি থিম? শুনুন, এবার আমাদের ৫৬তম বর্ষ। আর ছাত্রদল ক্লাব কালী পুজোয় শুধুমাত্র পুজো করে না, পুজোর মাধ্যমে সমাজে একটা মেসেজ দিতে চায়। কারণ এবারও আমরা আমাদের এই মণ্ডপের মাধ্যমে আমরা সমাজের কাছে একটা মেসেজ তুলে ধরছি যে এখন বর্তমান সমাজে আমাদের থিমটা হচ্ছে আমাদের আর্টিস্ট পাশে রয়েছে, থিম হলো বন্দি শৈশব। একটা আজকে বর্তমান প্রজন্ম খেলার মাঠ ভুলে গেছে। বর্তমান প্রজন্মের শিশুরা বলুন, কিশোররা বলুন, আজকে মোবাইলে তারা আবদ্ধ, মোবাইল, ফেসবুক, টুইটারেতে আবদ্ধ। আগে একটা সময় যেসব খেলাগুলো বাংলার বুকে আমরা দেখেছিলাম, ছেলেরা মাঠে দাঁড়িয়ে গুলি খেলছে, ঘুড়ি ওড়াচ্ছে, কার্টুন করছে, শুকতারা পড়ছে। এখন আজকে শৈশব কিন্তু মোবাইলের মধ্যে বদ্ধ। আজকে শৈশবকে বিকেলবেলা স্কুল থেকে এসে দৌড়ে ব্যাগটা রেখে আমরা যেমন মাঠে নেমে পড়তাম, সেটা নেই। এবং এটা আমাদের পুজোর মাধ্যমে আমরা সমাজকে সেই মেসেজটা দিতে যাচ্ছি। এই বন্দি শৈশব আমাদের থিম, এবং বন্দি শৈশব থেকে মুক্ত করে আগামী প্রজন্ম আমাদের এই পুজোর মেসেজের মাধ্যমে আগামী দিনের শিশুরা, কিশোররা আবার মাঠে ফিরুক, তাদের সে পুরনো কিশোর, পুরনো শিশু, বাংলার যে ঐতিহ্য, সেটাকে আমরা এই সামাজিক মেসেজের মাধ্যমে পুজোটা করতে যাচ্ছি। আনুমানিক বাজেট কত আপনাদের? আমাদের সবটা মিলিয়ে, প্যান্ডেল ধরুন, লাইটিং ধরুন, ঠাকুর ধরুন, অন্যান্য সব মিলিয়ে ২০ লাখের একটু বেশি। অন্যদিকে যার হাত ধরে এই মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে, সেই শিল্পী অভ্রজিৎ দাস এদিন জানান, মণ্ডপটা বানাবেন সেটা মূলত কী দিয়ে বানাবেন মণ্ডপটা? সেটা খেলার যে যাবতীয় দ্রব্যগুলো থাকে, যেগুলো দিয়ে আগে আমরা ছোটোবেলায় খেলতাম, সেই রকম সমস্ত জিনিস যার মধ্যে থাকবে। ধরুন ঘুড়ি থাকছে, তার মধ্যে ব্যাট বল থাকছে, র্যাকেট থাকছে। আমরা তো সবাই এখন সোশ্যাল মিডিয়া হয়ে সবাই খেলার দিক সবাই ভুলে গেছি। তো এবছর সেটারই খেলার যাবতীয় যা দ্রব্যগুলো আছে, সেই সমস্ত যেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম সবাই, সেগুলোই দিয়ে আমরা এই মণ্ডপটাকে ফুটিয়ে তুলব। এই যে কোনো মডেল ইউজ করবেন? মডেল বলতে আমাদের এখানে একটা আর্টিফিশিয়াল ফোন রাখা হবে, যে আগেকার দিনে কিপ্যাড ফোন ছিল। এখন সবাই স্ক্রিন টাচের যুগে সবাই স্ক্রিন টাচ ফোন ইউজ করে সবাই ভুলে গেছে যে কিপ্যাড ফোনের মর্যাদা কী ছিল। ফোন আসা যাওয়াটাই আগেকার দিনে ম্যাটার ছিল। এখন তো তার থেকে সোশ্যাল মিডিয়া জিনিসগুলো আরও বেশি। তো আমাদের চেষ্টা ওটাই যে যেন ফোন থেকে যদি বাচ্চারা সরে গিয়ে খেলাধুলায় মনোযোগী হয়, সেক্ষেত্রে সমাজ আরও আগে দাঁড়াবে। এটাই প্রচেষ্টা এবারের আমাদের প্যান্ডেল করার। আর আপনার নামও পড়েছে? অভ্রজিৎ দাস, আমাদের কোম্পানির নাম ড্রিমার্স চয়েস ইভেন্ট। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।